আসসালামু আলাইকুম। 2024 সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো যারা 2024 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভালো রেজাল্ট করেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। তো আপনারা জানেন যে ডাচ বাংলা এবং প্রতি বছরের মতো এবছরে কিন্তু 2024 সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বৃত্তি প্রদান করবে। তো এবং সেই বৃত্তির আবেদন করার জন্য আপনার কী কী যোগ্যতা লাগবে এবং কী কী কাগজপত্র লাগবে এবং কত টাকা বৃত্তি পাবেন সব ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা বেশি কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। এইটা হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি আবেদন করার একটা সার্কুলার। এখানে আপনি কী কী যোগ্যতা লাগবে এবং শিক্ষাবৃত্তির কত টাকা আপনি পাবেন এবং আবেদন করার জন্য কী কী কাগজপত্র লাগবে সব কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে যদি আমি আপনাদের দেখিয়ে দিই, শিক্ষাস্তর হচ্ছে এসএসসি। তো এসএসসির ক্ষেত্রে আপনার আবেদনের যোগ্যতা লাগবে হচ্ছে যদি আপনি সিটি কর্পোরেশন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ পাস এবং জেলা শহর এলাকার অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ পাস থাকতে হবে এবং গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে জিপিএ 4.83 থাকতে হবে। তো যদি আপনি গ্রামীণ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জিপিএ 4.83 হলেই আপনি আবেদন করতে পারবেন। তো শিক্ষাবৃত্তির পরিমাণ এবং সময়কাল, শিক্ষা স্তরটা হচ্ছে এইচএসসি, সময়কাল হচ্ছে 2 বছর। এখানে মাসিক বৃত্তির টাকা হচ্ছে 2500 টাকা। তো এখানে কিন্তু প্রতি মাসে আপনি 2500 টাকা হিসাবে 2 বছর যে টাকা আসে আপনি সে টাকা পেয়ে যাবেন। তারপরে রয়েছে পাঠ্য উপকরণের জন্য আপনি 2500 টাকা পেয়ে যাবেন এবং পোশাক পরিচ্ছদের জন্য আরও 1000 টাকা পেয়ে যাবেন। এটা বছরে 2 বার প্রদান করবে। তো এখানে দেখি যে কী কী নিয়মাবলী রয়েছে। যে সকল ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। অর্থাৎ যদি আপনি সরকারি কোনো বৃত্তি ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে বৃত্তি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করলেও কিন্তু বৃত্তি পাবেন না। তারপর গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে। বা যদি আপনার স্কুলটি আপনি যদি গ্রামীণ শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য 90%, অর্থাৎ আপনার বৃত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু 90% নির্ভর করবে। মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের জন্য, অর্থাৎ ছাত্রছাত্রীর সমানভাবে আপনার বৃত্তিটা প্রদান করবে। তারপর রয়েছে 2024 সালে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী এবং উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য আপনার কী কী কাগজপত্র লাগবে সেটি এখানে দেখতে পাচ্ছেন। তো আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, আবেদনকারী পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার নম্বরপত্র বা প্রশংসাপত্রের কপি লাগবে। অর্থাৎ আপনি এই 3টি কাগজপত্র আমরা রেডি করে আপনার নিকটস্থ যে কোনো একটি কম্পিউটার দোকানে চলে যাবেন, সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছে, সময়সীমাটা হচ্ছে আবেদনের শুরুর তারিখ হলো 14 মে 2024 এবং আবেদনের শেষ তারিখ হলো 8 জুন 2024। ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ 12 জুন 2024। প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের ডাচ বাংলা ব্যাংক এবং উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকা প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ হলো 13 জুন 2024 থেকে 9 জুলাই 2024। চূড়ান্ত ফলাফল প্রকাশ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো অর্থাৎ এটা 9 জুনের পরে কিন্তু আপনারা ফলাফলটা জানতে পারবেন। তো এখানে বলা হচ্ছে সরাসরি ডাকযোগে কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো এই ছিল মূলত ডাচ বাংলা ব্যাংক তাদের যে শিক্ষাবৃত্তির যে সার্কুলারটা সেটি। এখানে যারা গ্রামের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অনেকেই আবেদন করেন না। আমি বলবো যে তারা এখানে আবেদন করেন, তারা কিন্তু 90% আপনারা বৃত্তি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন। তো আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যারা আপনাদের আশেপাশে এরকম অসচ্ছল শিক্ষার্থী রয়েছে তারাও যাতে এটি আবেদন করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।